মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও দক্ষ লোকবলের অভাবে ১০০ শয্যার কার্যক্রম চলছে। চিকিৎসকের ৪২টি পদের বিপরীতে আছে মাত্র ১৫ জন। এছাড়া ওয়ার্ড বয়, সুইপার সহ চতুর্থ শ্রেণীর প্রায় সব পদই ফাঁকা। দক্ষ লোকবলের অভাবে বিকল হয়ে পড়ে আছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। অথচ বহির্বিভাগে প্রতিদিন গড়ে অন্তত ৭০০ থেকে ৮০০ রোগী আসেন চিকিৎসা নিতে। এছাড়া জনবল সহ নানা সংকটে ৭৬ কোটি টাকা ব্যয় নির্মিত ৮তলা নতুন ভবন এবং ৪ কোটি টাকা ব্যয় নির্মিত ৪তলা বিশিষ্ট সার্ভিস ভবনে কার্যক্রম শুরু হয়নি। ফলে রোগীরা সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতাল, জেনারেল হাসপাতাল বিভিন্ন সংকটের কারণে মানুষের স্বাস্থ্যসেবা পাচ্ছে না, এটা খুবই দুঃখজনক। রোগীদের ব্যাপক চাপ এখানে, আমরা বেড পাইনি, নিচে ফ্লোরে আছি। তো ডাক্তারের খুব সংকট এখানে। ডাক্তার যদি দিনে 3 বার আসতো তাহলে রোগীগুলো একটু ভালো সেবা পেত। আমি সিট পাই নাই, আমার ঠান্ডা জ্বর কাশি, সিট পাই নাই, রোগী অনেক। চিকিৎসা দিচ্ছি কিন্তু এত রোগীর ভিতরে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, তারপর চতুর্থ শ্রেণীর কর্মচারী। চিকিৎসক সহ দক্ষ জনবল পেলে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হতো জানালেন এই আবাসিক মেডিকেল অফিসার। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেহেরপুর, এটা নামে ২৫০ শয্যা হলেও আসলে এটা সবসময় রোগী অত্যন্ত বেশি থাকতেছে। যেমন আজকেও ৩৪৪ জন ভর্তি, এরকম প্রায় থাকতেছে 400-র উপরে রোগী ভর্তি থাকে। এক্ষেত্রে আমাদের যে সমস্ত চিকিৎসা দিতে যতজন চিকিৎসক প্রয়োজন, মেডিসিন বিশেষজ্ঞ বিশেষ করে অনেক ঘাটতি আছে, অর্থোপেডিক্স নাই, গাইনি বিশেষজ্ঞ নাই। সেক্ষেত্রে আমরা ভিতরে চিকিৎসা দেওয়া লাগতেছে। স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় চিকিৎসক সহ হাসপাতালটিতে দক্ষ জনবল নিয়োগ দিবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জেলার প্রায় ৮ লাখ মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ।